সকালের খাবার দাবার হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবজি ভাত, বুঝলে? এই দেখো, ক্যামেরা দেখলে চুপ হয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করি তারপরে কথা হবে, তাই তো? ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি কী করতে, সেটা বাজারে গিয়ে তোমাদের দেখাবো। বাজারে কোন দোকানে যাচ্ছি, কী করতে যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। এই দেখো, ফাইল আছে এখানে, আর এই হলো আমাদের বাড়ির রাস্তা। আর ফাইল থাকা মানে কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, কী করতে যাচ্ছি ফাইল নিয়ে সেটা দেখো। চলো বাজারে যাওয়া যাক, তারপরে তোমাদের কাছে শেয়ার করবো। দেখো, বাজারে যাওয়ার পথে এই ব্যাপারটা দেখা হলো। এই যে, বুঝতে পেরেছো তো কি? দেখো, ওরে বাবা, আমি তো কাদার মধ্যে ঢুকে গেলাম। যাই হোক, যেটা দেখলাম সেই দেখাটা বলে ভালো, শুভ লক্ষণ। সেটাই আগেকার লোকেরা বলতো, কে জানে? তোমরা কমেন্ট সেকশনে জানাও তো ব্যাপারটা শুভ লক্ষণ কিনা। ব্যাপারটা হচ্ছে রেলের ফর্ম ফিল আপ চলছে, সেটাই করতে গিয়েছিলাম। আবার বাড়ি যেতে হচ্ছে এই কারণে, আমার ছবি নেই, আর গেঞ্জি পরে ছবি অ্যালাউ নেই, জামা পরতে হবে। তো আমার তার জন্য যা যা করতে হচ্ছে সেটাই আবার করতে যেতে হচ্ছে। কী আর করা যাবে? তো ছবি তো 6 মাস 1 বছরের সেই পুরনো, সেই সব ছবি আপলোড দিলে হচ্ছে না। আবার বাড়ি যাও, আর অন্তত জামা পরে সেই ছবি আপলোড করতে হবে। পরে আসি তো গেঞ্জি, বাড়ি যাই জামা পরি, তারপরে সুকুমালের দোকান থেকে ছবি তুলবো। কী করা যাবে? এমার্জেন্সি লাগবে, একদম সব আর্ধেক ফিল আপ হয়েছে। চলো সেটা করি। ছবি তোলা কমপ্লিট, এই যে জামা পরে যাচ্ছি, ছবি টবি তুলে এবার নরোত্তম দার দোকানে যাই আবারও। কী করা যাবে? ছবিটা কম পড়ে গেল, ব্যাপারটা হলো। যাই হোক, বন্ধু ফোন করলো, বন্ধুর একটা পার্সেল আছে। আর আমার মুখের অবস্থাটা দেখেছো কীরকম? ব্যাপারটা হচ্ছে একটু ওই কী বলে, ওই মুখে কী দেয় তো একটু দিলাম, যদি একটু পুজোকালের দিন, তাই এইরকম লাগছে। এগুলো এখন ওয়াশ করতে বাকি আছে, মুখটা ভালো করে ফ্রেশ করব। ব্যাপারটা হলো, ও একটা পার্সেল অর্ডার দিয়েছে, রিসিভ করতে হবে আমার। বেশ দামি একটা দায়িত্বর জিনিস। তো ওই যে আসছে, চলে এসছে ব্যাপারটা, রিসিভ পার্সেল। এই যে ফোনের ব্যাপারটা না, ফোন করেছিল, কোনো ফোন ইয়ে আছে কি? আপনাকে কেউ ফোন করেছিল বাইরে থেকে যে ফোন এখানে অর্ডার দিতে হবে কিছু? আচ্ছা, সরি, যাই ওটা মিস্টেক, ইনি না, অন্য আরেকজন দেবে ব্যাপারটা। মিস্টেক, এত ফ্লিপকার্ট হয়ে যাচ্ছে, এত পার্সেল সবাই নিচ্ছে, ফ্লিপকার্টের ছড়াছড়ি। দেখি উনি কখন আসে, তার আগে আমি বাড়ি থেকে একটু কাজ করি। আজ 6ই অক্টোবর। 6ই অক্টোবর মানে বিশাল একটা স্পেশাল দিন। যদিও আজকালকার যুগে প্রত্যেকটা দিনই স্পেশাল হয় প্রত্যেকটা মানুষেরই। তো আমাকে তো তেমন কিছু না, তবুও একটুখানি মনে হয় যেন স্পেশাল। কাছের মানুষ যারা কাছের ছিল তারা উইশ করলো, ব্যাপারটা বুঝতেই পারছো। আর আমার যে মিসেস, সে তো আমাকে ভোরবেলা থেকেই করে যাচ্ছে। এই যে দেখো, সাজুগুজু করেছে এখন, কারণ সে ঘুরতে যাবে, পুজো বলে কথা, বাবার জন্য রুটি করে যাচ্ছে। আর সংসারিক একটা দায়িত্ব, আর চুলের কালার মালার করে এখন ঝিকিনাকে একটা ব্যাপার রেখেছে। যাই হোক, সেটা বড় কথা না। আমি এখন রেডি হব, কারণ কল্যাণী সেজে উঠেছে, তাই আমার বউ সেজে উঠেছে। কারণ বুঝতেই পারছো, পুজো ঢাকের কাঠি পড়ে গেছে, দুর্গা পুজো স্টার্ট, ঠাকুর দেখতে বেরোতে হবে। 5টা করো আজ, তাহলে কোনটা রিসিভ করি? ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকাল থেকে যা করলাম তোমাদের কাছে শেয়ার করলাম। ব্লগটা বেশি বড় করবো না, দেখতে পাচ্ছি এখন রেডি হবে, রেডি হয়ে চলে যাবো। তোমাদের কাছে একদিন বলে দিচ্ছি, কল্যাণীর যেসব প্যান্ডেলগুলো আগের দিন দেখা হয়নি সেগুলো আবার দেখতে যাচ্ছি। তাহলে সেগুলোর ভিডিও অন্যভাবে আসবে, তোমাদের কাছে সেগুলোও শেয়ার করবো, যে কোথায় কী হচ্ছে, কীরকম পুজো। অনেকেই আছে আমার ভালোবাসার মানুষরা যারা দেখবে কীভাবে কোথায় কী প্যান্ডেল হচ্ছে, সেগুলো দেখাবো। আজকে সারাদিনটা, আজকে যে স্পেশালের ব্যাপারটা ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাপারটা 6ই অক্টোবরে জন্মদিন হলেও একটা মানুষ সারাদিন কী করতে পারে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল, এমন নয় যে স্পেশাল 6ই অক্টোবর। তো আমি প্রত্যেক দিন ন্যাচারাল যেভাবে থাকে, আজকের দিনও টিম ন্যাচারাল, না কোনো অনুষ্ঠান, না কোনো না, আমি এইসবে ভালো লাগে না আমার, অন্তত যে এগুলো করতে হবে আমার ভালো লাগে না। তো এখন যাবো কল্যাণী ঠাকুর দেখতে। তা আজকের এইটুকুই শেষ করে দিলাম এই ব্লগটা, সকাল থেকে যা করলাম। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 4:30, 5টার সময় বেরোবো। 5:15 রামঘাট লোকালটা ধরার খুব ইচ্ছা আছে। তো আজকের দিন আমি এইভাবেই কাটিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজো খুব এনজয় করো। বন্ধুর পার্সেল আসবে, কী পার্সেল আসবে সেটা বন্ধুকে পারমিশন নিয়ে আমি পোস্ট করব। যদি বন্ধু বলে করতে তবে করব, যদি বন্ধু বলে যে না করার দরকার নেই তাহলে করবো না। এইটুকু বলে রাখছি, বন্ধুর একটা পার্সেল আসছে, খুব দামি পার্সেল। যাই হোক, তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম পার্সেল ব্যাপারটা বন্ধুর। আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজোকে খুব এনজয় করো। পুজোতে সব জায়গার ঠাকুর দেখো, কারণ একটা বছর পর আবার মা আসবে। তো এগুলো কাটিও না ঘরে বসে থাকা বৃত্তান্ত। দেখো, ওয়েদার খারাপ কোনো ব্যাপার না,
ওয়েদার খারাপ হতেই থাকবে। তো তাই বলে ঘরে বসে থেকে মুড অফ এরকম করো না, বেরিয়ে পড়ো আমার মতন, সব জায়গার ঠাকুরগুলো প্যান্ডেলগুলো দেখতে থাকো। তাহলে আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করলাম। আশা করি সেই বন্ধু এই যে আমার পকেটে নিয়ে যাও এই যে পড়বে এখন, নিয়ে যাও না। তো আজকের মতন ব্লগ আমি এইখানে ইতি রাখলাম। চল তারপরে যেখানে যাচ্ছি সেগুলো অন্যভাবে পোস্ট করবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান, টাটা।